আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইটিআই লার্নিং একাডেমি। আজকে গণিত ক্লাস, গণিতের আজকে পার্ট 3 বেসিক গণিত। তো পার্ট 3 তে আমরা সাধারণত সংখ্যার স্থানীয় মান নিয়ে আমরা দেখব। স্থানীয় মান দেশীয় এবং আন্তর্জাতিক ভিত্তিতে সংখ্যা কিভাবে পড়তে হয়, সংখ্যা কিভাবে গণনা করতে হয়, এই পদ্ধতিগুলো স্থানীয় এবং আন্তর্জাতিক এই দুইটা রীতি আমরা আজকে ভালোভাবে বোঝার চেষ্টা করব। প্রথম হচ্ছে দেশীয় রীতিতে স্থানীয় মান ও সংখ্যা গণনা করার বা পড়ার পদ্ধতি। যেমন আমরা এই যে যদি এই চকটা ভালোভাবে বুঝি, ডান দিক থেকে পড়লে একক, দশক, শতক, হাজার বা সহস্র, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটিতে আবার একক, দশক, শতক এগুলা আছে, হাজার, এরকম একটা হিসেব আছে। তাহলে এটা থেকে বোঝা যায় যে শতকের গড় পর্যন্ত, ডান দিক থেকে শতকের গড় পর্যন্ত তিনটা গড় থাকে। তাহলে আমাদের সংখ্যা গণনা করার সময় সর্বডান দিক থেকে 3 ঘর রেখে প্রথম কমা দিয়ে তারপর প্রতি 2 ঘর রেখে দ্বিতীয় তৃতীয় কমা দিতে হয়। 3টি কমার পরে আবার 3 ঘর রেখে প্রথম কমা বসিয়ে আগের মতো কমা ব্যবহার করতে হবে। যেমন আমরা কিছু উদাহরণ সেট করছি এরকম। যেমন এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে 2683, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 80,738, তৃতীয় সংখ্যাটা হচ্ছে 5,63,079, চতুর্থ সংখ্যাটা হচ্ছে 20,35,081, পঞ্চম সংখ্যাটা হচ্ছে 32,50,78,003। তারপরে ষষ্ঠ সংখ্যাটা হচ্ছে 890,00,00,000, 32,06,000। তাহলে যেই ঘরে শূন্য থাকে, শূন্যের কোনো মান নাই, শূন্যের ঘরটা সাধারণত আমরা উচ্চারণে পড়া হয় না, শূন্যের ঘরটা খালি থাকে, শূন্য মানে শূন্য, খালি। তো আমরা যদি এইভাবে কমা ব্যবহার করে সংখ্যা গণনা করতে পারি, পড়তে পারি, তাহলে আমরা ভালো মানে এই অঙ্কটা ভালোভাবে মাথায় নিতে পারবো, উচ্চারণগুলো ভালোভাবে বুঝবো। তারপরে হচ্ছে এই সংখ্যাগুলোকে আমরা যদি কথায় লিখি তাহলে এইভাবে হবে। তাহলে আমরা কিছু নিচে কতগুলো সংখ্যা দিয়েছি, এই সংখ্যাগুলো বাচ্চারা যদি বসে অভিভাবকরা সহযোগিতায় বসে ভিডিওগুলো দেখে দেখে যদি এই সংখ্যাগুলো কমা ব্যবহার করে লিখি এবং কমা ব্যবহার করে এই এগুলা লিখি এবং কথায় লিখি, পড়ি, তাহলে আমরা ধীরে ধীরে সংখ্যা পড়ার এই পদ্ধতিটা শিখে যাব এবং সংখ্যা পড়তে পারবো। আমার দেখা অনেক শিক্ষার্থী আছে, অনেক শিক্ষার্থী আছে যারা এই সংখ্যা পড়তে জানে না। এই সংখ্যাগুলো একক, দশক, শতক এগুলা মিলিয়ে, লক্ষ, কোটি এগুলা মিলিয়ে পড়তে জানে না। তারপরে কমা ব্যবহার করতে জানে না। তারপরে সংখ্যার অঙ্ক পাতন, যে কোন জায়গায় অঙ্কটা বসবে, কোন জায়গায় কোন অঙ্ক বসবে সেগুলা বসাতে পারে না। যার ধরুন কথায় লিখে একটা সংখ্যা যদি অঙ্কে লিখতে যায় তাহলে সেটাতে ভুল করে অনেকে। তাহলে আমরা এগুলা বারবার দেখে বারবার প্র্যাকটিস করে আমরা এই জিনিসগুলো এই ক্লিয়ার করে দিব। তারপর হচ্ছে আন্তর্জাতিক রীতি। আন্তর্জাতিক রীতিতে স্থানীয় মান সংখ্যা গণনা পদ্ধতিটা হচ্ছে এরকম যে এখানে একক, দশক, শতকের পরে হাজার, মিলিয়ন, বিলিয়ন। তাহলে এখানে একক, দশক, শতক এখানে তিনটা ঘর, হাজারের ঘরে তিনটা ঘর, মিলিয়নের ঘরে তিনটা ঘর, বিলিয়নের ঘরেও তিনটা ঘর, সামনে আসছে ট্রিলিয়ন। আশা করা যায় যে পৃথিবীর প্রথম এবং ফার্স্ট ট্রিলিয়নিয়ার হবে ইলন মাস্ক। তো যাক, আমরা সেদিকে না গিয়ে আমরা দেখি সংখ্যাগুলা কিভাবে আমরা কমা ব্যবহার করে বা সর্ব মানে কমা ব্যবহার করে। তাহলে কমা ব্যবহার করতে হলে সর্বডান দিক থেকে প্রতি 3 ঘর পর পর কমা ব্যবহার করতে হবে। যেহেতু হাজারের ঘরে তিনটা অঙ্ক আছে, মিলিয়নের ঘরে তিনটা অঙ্ক আছে, বিলিয়নের ঘরে তিনটা অঙ্ক আছে, তাইলে প্রতি 3 ঘর পর পর কমা দিতে হবে। তাহলে আমরা এখানে কিছু অঙ্ক লিখেছি, যেগুলো হচ্ছে এই যে আমরা একটু স্ক্রিনটা যদি বড় করে দেখাই তাহলে দেখবো যে প্রথম সংখ্যাটা হচ্ছে 23,578, তারপরে সংখ্যাটা হচ্ছে
6,10,380। তারপরে হচ্ছে 216,89,245। এইভাবে 9,780,614,532। ঠিক এইভাবে 40,62,952 হাজার 8। আমি আবার করছি, 40,62,952,008। ইতিমে যে 703,500,286,803। এইভাবে আমরা এই সংখ্যাগুলো এই পড়ার বা ইয়ার প্র্যাকটিস গুলো করব। যদি আমরা এগুলা করতে না পারি, যদি আমাদের এগুলা এই ঠিকভাবে না হয়, তাহলে পরবর্তীতে বাচ্চারা বেশিরভাগ ভালো ভালো স্কুলে সাধারণত, যেমন প্রত্যেক জেলায় একটা জেলা স্কুল থাকে, প্রত্যেক জেলায় বয়েজ এন্ড গার্লস এর সরকারি স্কুল থাকে, এগুলা সাধারণত বাছাই করে ভালো ভালো স্টুডেন্ট গুলাই যায় এবং ভালোভাবে তাদেরকে গাইড করা হয়। বাট আমাদের কিন্তু এই যারা গ্রামে বা যারা ইয়েতে থাকে, তাদেরকে এগুলা ভালোভাবে কতটুকু করায় যদি ভালোভাবে করানো হইতো, তাহলে আসলে আমাদের এই সমস্যাগুলা আমরা দেখতাম না। আমাদের এই বাচ্চারা বেশিরভাগই, আমি যেটা দেখেছি, যে বাচ্চারা কমা ব্যবহার করে আন্তর্জাতিক পদ্ধতি এবং দেশীয় পদ্ধতিতে এগুলা এই দিতে, অর্থাৎ দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতিতে বলা বা সংখ্যায় কথা লেখা বা সংখ্যাটা পড়া, এটা তাদের সমস্যা হয়, বুঝতে পারে না। তাহলে এই থেকে দেখা যায় যে আমরা যদি 1 মিলিয়ন সমান 10 লক্ষ এবং 1 বিলিয়ন সমান 100 কোটি, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।